হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী কেবল ইসলামেই নয়, বরং বাইবেল, তাওরাত এবং হিন্দু ধর্মগ্রন্থেও বর্ণিত এক বিস্ময়কর ইতিহাস। এই ভিডিওতে আপনি জানবেন নূহ আলাইহিস সালামের দাওয়াত, মানুষের অবাধ্যতা, প্লাবন, নৌকা নির্মাণ এবং ঐতিহাসিক গবেষণার ভিডিওতে পাওয়া বাস্তব প্রমাণের চমকপ্রদ বিশ্লেষণ। আধুনিক স্যাটেলাইট থেকে দেখা যায় নৌকার মতো একটি কাঠামো, যা মিল খায় কোরআনের বিবরণের সঙ্গে। কি বলেছে বিজ্ঞান, গবেষক এবং ইতিহাসবিদরা? এই ভিডিওতে আসে সবকিছুরই বিস্তারিত ব্যাখ্যা, যা আপনার ঈমান ও জ্ঞান দুটোই বাড়াবে। তাই এই বিস্তারিত রহস্যগড়া ইতিহাস শুরু করার আগে আপনি ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখা শুরু করলেন। সূরা নূহে আপনি একজন নবীর কষ্ট উপলব্ধি করতে পারবেন। হযরত আদম আলাইহিস সালাম এর এই দুনিয়া থেকে চলে যাওয়ার বহু বছর পর এমন সময় আসে যখন মানুষ শিরকে লিপ্ত হয়ে পড়ে। শয়তান মানুষকে বিভ্রান্তি করে মূর্তির উপাসনার দিকে লাগিয়ে দেয়। মানুষ শয়তানের ফাঁদে পা দিয়ে এই মূর্তিগুলোকে ইবাদত করা শুরু করে। ঠিক তখনই আল্লাহ তার নবী হযরত নূহ আলাইহিস সালামকে পাঠালেন তাদের দিকে, যেন তিনি তাদের সত্য শোনাতে পারেন এবং তাদের এই মিথ্যা উপাসনাদের থেকে সরিয়ে এক আল্লাহর দিকে ডাকতে পারেন। হযরত নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন এবং এই মহাবিশ্বের নক্ষত্র, চাঁদ, গ্রহ, প্রাণী সবকিছুর জ্ঞান দিতেন। হযরত নূহ আলাইহিস সালাম তাদের বলতেন আল্লাহ এক, তিনি এই জগৎ সৃষ্টি করেছেন। আর শয়তান তাদের বিভ্রান্ত করে মূর্তির ইবাদত লাগিয়ে দিয়েছেন। কিন্তু তারা এতটাই গুমরা হয়ে গিয়েছিল যে হযরত নূহ আলাইহিস সালামের কথাগুলো তাদের কোনো প্রভাবই ফেলতো না তাদের উপর, বরং তারা বলতো তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ, তোমাকে তো নবী মনে হয় না। তখন হযরত নূহ আলাইহিস সালাম বলতেন আমি তো আমার প্রভুর পক্ষ থেকে তোমাদের সত্য শোনাতে এসেছি, যাতে তোমরা সোজা পথে ফিরে আসতে পারো। কিন্তু কেউ তার কথায় ঈমান আনতো না। হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর পর্যন্ত মানুষকে আল্লাহর দিকে ডেকেছিলেন, কিন্তু কিছু সংখ্যক মানুষ ছাড়া কেউ ঈমান আনেনি। ততদিন ধৈর্য ধরার পর হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, তুমি পৃথিবীতে কাফেরদেরকে কাউকে রেখো না। তুমি যদি এদের রেখে দাও তাহলে তারা তোমার বান্দাদের গুমরাহ করে দেবে এবং তাদের থেকে শুধু কাফেরই জন্মাবে। তখন মহান আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। তাকে হুকুম দিলেন তুমি একটি নৌকা তৈরি করো, প্রতিটি প্রাণীর একটি করে জোড়া নিজের সঙ্গে রেখো, আমি খুব শীঘ্রই এই মানুষদের ধ্বংস করে দেব। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশ পাওয়ার পর নৌকা বানানো শুরু করলেন। যখন মানুষ হযরত নূহ আলাইহিস সালামকে দেখলো যে তিনি নৌকা তৈরি করছেন, তখন তাকে নিয়ে ঠাট্টা এবং মশকরা করলো। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন খুব শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর আযাব আসে। অবশেষে সেই দিন এলো যখন আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হলো। হযরত নূহ আলাইহিস সালাম তার নৌকায় 80 জন মানুষকে উঠিয়ে নেন, যারা আল্লাহর উপর ঈমান এনেছিল, এবং প্রতিটি প্রাণীর একটি করে জোড়া নিজের সঙ্গে নিয়ে নেন। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী ও তার ছেলে নৌকায় ওঠা অস্বীকার করে। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে বলল আমি পাহাড়ে চলে যাব, যেখানে পানি পৌঁছাতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালাম বললেন আজ আল্লাহর এই আযাব থেকে কেউ রক্ষা পাবে না, শুধু সে ছাড়া যাকে আল্লাহ বাঁচাতে চান। ঠিক তখনই এই দুজনের মাঝে একটি বিশাল ঢেউ এসে পড়ে এবং হযরত নূহ আলাইহিস সালামের ছেলেকে ভাসিয়ে নিয়ে যায়। এরপর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বন্যা আসে এবং যারা আল্লাহর কথা শোনেনি তাদের সবাইকে ধ্বংস করে দেয়। কয়েকদিন পর যখন বন্যার পানি শুকিয়ে যায়, তখন হযরত নূহ আলাইহিস সালাম বেঁচে যাওয়া মানুষ ও প্রাণীদের নিয়ে মাটিতে নেমে আসে এবং বসবাস শুরু করেন। এই ঘটনাটি কেবল কোরআনেই বলা হয়নি, এই ঘটনাটি এসেছে বাইবেল এবং তাওরাতেও, এমনকি হিন্দু ধর্মগ্রন্থেও উল্লেখ আসে। যেমন হিন্দু ধর্মে মনু নামের একজন ব্যক্তির কথা বলা হয়। তিনি জীবজন্তুদের রক্ষা করার জন্য একটি বিশাল আকৃতির নৌকা সৃষ্টি করেছিলেন এবং একজন ঋষির সাহায্যে তিনি সৃষ্টিকে রক্ষা করেছিলেন। হিন্দুদের বিশ্বাস মনুই প্রথম মানুষ, আর তিনি একটি বড় প্লাবন বা বন্যা থেকে জীবের অস্তিত্বকে রক্ষা করেন। নূহ আলাইহিস সালামের সঙ্গে মনুর মিল শুধু গল্পে নয়, বরং তাদের প্রচণ্ড মিল রয়েছে নামের মধ্যেও। যেমন নূহ এবং মনু দুটি নাম অনেকটাই কাছাকাছি শোনায়। এরপর গবেষকরা আবিষ্কার করেন এক প্রাচীন ট্যাবলেট, যেটি গ্লিসপেস ট্যাবলেট নামে পরিচিত। এই ট্যাবলেট সুমেরিয়ান সভ্যতার সময়কার, যার বয়স প্রায় 5000 বছর। এই ট্যাবলেটে বলা হয়েছে এক ব্যক্তি প্রলয় থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য একটি নৌকা তৈরি করেছিলেন, প্রাণীদের জোড়া জোড়া করে তাতে তুলেছিলেন। এই গল্পের নাম এপিক অফ গিলিমেক্স। যদিও নাম আলাদা, কিন্তু কাজ ছিল হুবহু হযরত নূহ আলাইহিস সালামের মতোই। এরপর ব্রিটিশ মিউজিয়ামে রাখা সেই ট্যাবলেট বিশ্লেষণ করে
গবেষণা করে এবং বলে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন বাস্তবে ছিল এবং এই ধরনের ঘটনা সত্যিই ঘটেছিল। অনেক মানুষ ভাবে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা থেমেছিল আর্মেনিয়ার আরারাত পাহাড়ে, কেননা বাইবেল ও তাওরাতে এই নাম উল্লেখ আছে, কিন্তু কুরআন বলছে আর নৌকাটি স্থির হলো জুদি পাহাড়ের উপর। সূরা হুদ আয়াত 44। অর্থাৎ মুসলিমদের মতে সেই পাহাড়ের নাম জুদি পাহাড়। তবে এটা আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ বিতর্কের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, কেননা অনেকে বলে জুদি পাহাড় আর আরারাত পাহাড় একই জায়গা নয়। জুদি পাহাড় তুরস্কের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত, সিরিয়া ও ইরাকের সীমান্তের খুবই কাছেই, আর আরারাত পাহাড় উত্তর পূর্ব তুরস্কের আর্মেনিয়ার সীমান্তের কাছাকাছি। এই দুই জায়গার মধ্যে রয়েছে অনেক দূরত্ব, যা প্রশ্ন তোলে তাহলে নূহ আলাইহিস সালামের নৌকা আসলে কোন পাহাড়ে থেমেছিল। এরপর ঘটে এক বিস্ময়কর আবিষ্কার। 1959 সালে একজন তুর্কি পাইলট স্যাটেলাইট ইমেজ দেখে আবিষ্কার করেন একটি নৌকার মতো গঠন পাহাড়ের চূড়ায় স্পষ্ট দেখা যাচ্ছে। এই ছবিগুলো ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। গবেষকরা গবেষণা শুরু করে এবং পরীক্ষা নিরীক্ষার পর তারা বলে এই আকৃতি একটি প্রাকৃতিক পাথরের নয়, বরং এটি আসলেই একটি কাঠামো, যেটা দেখতে অনেকটা নৌকার মতো। আজও আপনি গুগল আর্থে চাইলে সার্চ করে দেখতে পারেন সেই জায়গাটি। অনেকে বিশ্বাস করে এই জায়গাটি হলো হযরত নূহ আলাইহিস সালামের নৌকা অবতরণের স্থান, আর এখানেই ছিল সেই ঐতিহাসিক বন্যার পর অবতরণ করা নৌকা। গবেষকরা যখন সেই পাহাড়ি গঠনের জায়গায় পৌঁছালেন, তখন তারা দেখলেন এটি আসলেই এক বিশাল নৌকার মতো আকৃতি। তারা এই কাঠের মাপ নেওয়া শুরু করলেন, যা ছিল 157 মিটার লম্বা এবং 26 মিটার চওড়া। এখন আপনি জানলে অবাক হবেন, তাওরাতে ইহুদিদের ধর্মগ্রন্থে নূহ আলাইহিস সালামের নৌকার যে মাপ লেখা ছিল তা হুবহু মিল খায় এটার সঙ্গে। এরপর তারা সেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠালেন। কিছু নমুনা ছিল এমন পদার্থের যা অনেক প্রাচীন কাঠের মতো দেখতে। পরীক্ষার পর জানা যায় এটি ছিল প্রাকৃতিকভাবে ফসিল হয়ে যাওয়া কাঠ, অর্থাৎ বহু বছর আগে এটি কাঠ ছিল, কিন্তু এখন তা পাথরে রূপান্তরিত হয়েছে। এমন কাঠ তখনই পাওয়া যায় যখন যেটা ভূগর্ভের অনেক চাপ ও সময়ের মধ্যে থাকে। এরপর তারা আরও পরীক্ষা করে বলেন আর পাথরের মধ্যে পাওয়া গেল লোহা ও ধাতব পদার্থের চিহ্ন, যা দেখে বিজ্ঞানীরা বললেন এখানে হয়তো কাঠের সঙ্গে লোহার বন্ধন বা পেরেক ব্যবহৃত হয়েছিল। এই সব মিলিয়ে অনেক গবেষক মনে করে এটি হয়তো ছিল নূহ আলাইহিস সালামের নৌকার ধ্বংসাবশেষ। এই সমস্ত প্রমাণের পর একজন খ্রিস্টান গবেষক এবং আর্কিওলজি রন ওয়েট সামনে আসলেন। তিনি বললেন আমি নূহ আলাইহিস সালামের নৌকা খুঁজে পেয়েছি। তারপর তিনি সেই স্থানটি বিশ্বের সামনে উপস্থাপন করলেন, যেটা আজকের তুরস্কের আরারাত পর্বতের কাছাকাছি। রন ওয়েট বলেন আমি সেই জায়গার চারপাশে খনন করে বিভিন্ন রকম কাঠ ও ধাতুর অংশ পেয়েছি এবং এগুলোর বয়স হাজার হাজার বছর। আমি এগুলোর মধ্যে কাঠের পেরেকও পেয়েছি। এগুলো সাধারণ কাঠ নয়, বরং কাঠের সঙ্গে লোহা সংযুক্ত ছিল। তারপর তিনি সেই কাঠামোর স্ক্যানিং রিপোর্ট দেখালেন। সেখানে দেখা যাচ্ছিল নৌকার মতো একটি বিশাল কাঠামো পাহাড়ের পাথরে লুকিয়ে আছে। তিনি আরও বলেন এই কাঠের ভেতরে আমরা 8টি বড় বড় কামরার চিহ্ন পেয়েছি, যেখানে ধারণা করা হয় প্রাণীদের রাখা হয়েছিল। রন ওয়েট এর প্রমাণগুলো একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আকারে পেশ করেন। তবে রন ওয়েটের দাবির পক্ষে যেমন অনেকেই বিশ্বাস করে, ঠিক তেমনি অনেক বিজ্ঞানী এটিকে প্রমাণের ঘাটতি বলে অস্বীকার করে। তারা বলে এটি নিছক একটি প্রাকৃতিক গঠন, যেটা দেখতে নৌকার মতো, কিন্তু এটা প্রকৃতির খেলা। এই ঘটনার কিছু বছর পর এক চীনা গবেষক দল দাবি করলেন আমরাও পেয়েছি নূহ আলাইহিস সালামের নৌকা। তারা বলল আমরা আরারাত পাহাড়ের এক গোপন অংশে গিয়েছিলাম, যেখানে সাধারণত কেউ যেতে পারে না, যেখানে আমরা বরফের নিচে লুকিয়ে রাখা একটি কাঠের বিশাল আকৃতি পেয়েছি। গবেষক দল আরও বলল আমরা সেই কাঠামোর ভেতর প্রবেশ করেছি। ভেতরে আমরা বিভিন্ন কামরা বা রুম দেখেছি। প্রতিটি কামরা ছিল অনেক বড়, যেখানে প্রাণী রাখা যেত অনায়াসেই। তারা আরও বলল আমরা কাঠের নমুনা সংগ্রহ করেছি এবং ল্যাবে পরীক্ষা করে জানতে পেরেছি এই কাঠের বয়স প্রায় 4800 বছর। তারপর তারা মিডিয়ার সামনে তাদের বিভিন্ন ভিডিও ফুটেজ এবং ছবি প্রকাশ করে। তারা বলল আমরা মনে করি এই কাঠামোই হলো সেই নূহ আলাইহিস সালামের নৌকা, যার কথা কুরআন ও বাইবেলে বলা হয়েছে। এই দাবি আসার পর বিশ্ব মিডিয়ায় ঝড় উঠে যায়। অনেকে বিশ্বাস করে ফেলে, আবার অনেকেই বলে এই ভিডিও আর ছবি ভুয়া হতে পারে। তবুও আজও সেই ভিডিও অনেক মানুষের কাছে সত্য তত্ত্ব হিসেবে নাড়া দেয়। তুরস্ক সরকার যখন এই নৌকার সদৃশ্য কাঠামোর খবর পেল,
তারা সেখানে জরিপ ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করে। সরকারি কর্মকর্তা জানান, এই স্থানটি এখন থেকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত হবে। মুসলিম বিজ্ঞানীরা ও ঐতিহাসিকরা এই আবিষ্কারের খবর পেয়ে আনন্দিত হন। তারা বলেন, কুরআন ও হাদিসে যেভাবে নূহ আলাইহিস সালামের বর্ণনা আসে, এই আবিষ্কার তার সত্যতা প্রমাণ করে। তারা আরও যোগ করেন, কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে নৌকা থেমেছিল মাউন্ট জুদিতে, আর আররাত থেকে প্রায় 157 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত এটি। গবেষকরা স্যাটেলাইট ইমেজ বা 3D স্ক্যানার ব্যবহার করে প্রমাণ করেছেন নৌকার আকৃতি সেখানে রয়েছে যেখানে কুরআনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও গবেষকরা বলেন, তবে 3300 বছর পুরনো একটি কাঠের নৌকা এখন পর্যন্ত যেহেতু টিকে থাকতে পারে, তাই এটি সম্ভবত কাঠের সংরক্ষিত অংশ যা পাথরে রূপান্তরিত হয়েছে। এখনও অনেক কিছু জানা বাকি, তবে এই আবিষ্কার ধর্মীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে গণ্য হবে। মহান আল্লাহ তাআলাই আসল রহস্য জানে এই নৌকা সম্পর্কে। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। প্রথমত, আমাদের জীবনে ধৈর্য ও অবিচল রাখার বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ। 900 বছর ধরে তিনি মানুষের উপর ধৈর্য ধরে আল্লাহর পথে ডেকেছিলেন, যদিও অনেকেই তাকে অবজ্ঞা করত। দ্বিতীয়ত, সত্যর পথে জন্য প্রতিবাদ ও বেদনা কখনোই নিরর্থক হয় না। হযরত নূহ আলাইহিস সালাম দেখিয়েছেন সত্যের জন্য সংগ্রাম করলে আল্লাহর সাহায্য আসে। তৃতীয়ত, মানুষের অবাধ্যতা ও কাফির লোকদের জন্য আল্লাহর বিচারের সিদ্ধান্ত অবশেষে কার্যকর হয়। যারা অবিশ্বাস ও পাপের পথে চলে তাদের ধ্বংস হবেই একদিন। চতুর্থত, আল্লাহর রহমত ও হেদায়ত যারা মেনে নেয় তারা বেঁচে যায়। নূহ আলাইহিস সালামের নৌকায় ওঠা যারা বিশ্বাস করেছিল তারাই বেঁচে গিয়েছিল। সর্বশেষ এই গল্প আমাদের শেখায়, এক আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে রক্ষা করেনি। তিনি মালিক, তিনি একমাত্রই রব। তিনি আমাদের সঠিক পথে চালিত করেন। আমাদের উচিত তার নিদর্শন মেনে চলা আর শয়তানের প্রলোভনায় পা না দেওয়া। একইভাবে নবী নূহ আলাইহিস সালামের জীবনী ও বন্যার ঘটনা থেকে আমরা বুঝতে পারি কিভাবে বিশ্বাস, ধৈর্য আর সততার পথ বেছে নিতে হয়।